Assalamu alaikum. Welcome to Titash Online School. This is Shekandar Ali, Assistant Teacher, Julamali High School. প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ইংলিশের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, টেন্স। তো চলো প্রথমেই জেনে নিই টেন্স আসলে কি। টেন্স হচ্ছে আসলে ভার্বের রূপ, যেটা দিয়ে বোঝা যায় যে কাজটা কখন সংঘটিত হচ্ছে, অর্থাৎ কাজ সংঘটিত হওয়ার সময়টা ভার্বের যে রূপটা দিয়ে আমরা প্রকাশ করি সেটাই হচ্ছে টেন্স। চলো সহজ তিনটা এক্সাম্পল দিয়ে টেন্স আসলে কি সেই ধারণাটা ক্লিয়ার করা যায়। আমি যদি বলি আই গো টু স্কুল, এখানে আই গো বললে ভার্বের যে প্রেজেন্ট ফর্ম ব্যবহার করলাম সাবজেক্টের পরে, তার মানে বোঝা যাচ্ছে যে আমি বর্তমানে কাজটা করি। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। ঠিক গো ভার্বটারই যদি আমরা আবার ওয়েন্ট ফর্মটা অর্থাৎ পাস্ট ফর্মটা ব্যবহার করি তাহলে বোঝা যাচ্ছে যে কাজটি অতীতকালে হয়েছিল। দ্যাট মিন্স আমি স্কুলে গিয়েছিলাম। গো দিয়ে বোঝা যাচ্ছে যে আমি স্কুলে যাই, ওয়েন্ট ব্যবহার করলে বোঝা যাচ্ছে যে আমি স্কুলে গিয়েছিলাম। আর এই গো ভার্বটারই আমরা যদি আরেকটা ফর্ম ব্যবহার করি উইল গো, আই উইল গো টু স্কুল, আমি স্কুলে যাব। আমি স্কুলে যাব বলে বোঝা যাচ্ছে যে কাজটি ভবিষ্যৎকালে সংঘটিত হবে। অর্থাৎ শুধুমাত্র ভার্বের রূপটা দিয়ে আমরা বুঝতে পারছি যে কাজটা কখন সংঘটিত হয়েছিল। তো ভার্বের এই রূপটাকেই বলা হয় টেন্স। তো টেন্স হচ্ছে প্রধানত সময়, যেহেতু প্রধানত তিন প্রকার, টেন্সকেও আমরা ভাগ করতে পারি প্রধানত তিনটি ভাগে: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রেজেন্ট টেন্স। আজকে আমরা প্রেজেন্ট টেন্সের যে আরো চারটি প্রকার আছে, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই চারটা প্রকার নিয়ে আলোচনা করব। তো প্রথমে আলোচনা করব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স নিয়ে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সেরই আরেকটা নাম হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স মানে হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। তো সিম্পল প্রেজেন্ট টেন্স আমরা যদি ইংলিশে চিনতে চাই তাহলে প্রথমে আমাদেরকে সিম্পল প্রেজেন্ট টেন্সের অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারটা জানতে হবে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে প্রথমেই সাবজেক্টের পরে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। ভার্বের প্রেজেন্ট ফর্ম দেখলেই আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট যদি আবার থার্ড পারসন সিঙ্গুলার হয় সেক্ষেত্রে আবার ভার্বের সাথে আমরা জানি এস বা ইএস যোগ করতে হয়। অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারে সাবজেক্টের পরে হয় ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসবে আর নয়তো ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইএস থাকবে। তো ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে যেই সাবজেক্টগুলোর ক্ষেত্রে, যেমন আই, উই, ইউ, ইউ, দে, এগুলোর ক্ষেত্রে শুধু ভার্বের প্রেজেন্ট ফর্মটা ব্যবহৃত হয়। আর ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইএস হয় যখন সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। যেমন আমি যদি হি, শি, তারপরে ইট অথবা যে কোনো নাম যেমন কামাল, নামের কথা বললে অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার হইলে ভার্বের সাথে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইএস ব্যবহার করব। তো চলো আমরা এক্সাম্পল দিয়ে দেখি। যেমন যদি সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় এই পার্সনগুলোর ক্ষেত্রে, আমি যদি বলি যে আই নো ইউ, আমি তোমাকে চিনি। এখানে সাবজেক্ট বসছে, তারপরে নো ভার্বটার আমরা জানি তিনটা ফর্ম আছে, নো, নিউ, তারপরে হচ্ছে নোন। নো, নিউ, নোন, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আর এটা হচ্ছে পাস্ট ফর্ম, আর এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। তো আমরা এখানে দেখতে পাচ্ছি সাবজেক্টের পরেই আছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর যদি এই সেম সেন্টেন্সটার ক্ষেত্রে আমরা যদি এই থার্ড পারসন সিঙ্গুলার গুলো ব্যবহার করি, যেমন শি ব্যবহার করলে এখানে অবশ্যই ভার্বের সাথে আমাকে এস বা ইএস দিতে হবে। শি, এই যে এখানে এস ব্যবহার করলাম, শি নোজ ইউ, সে তোমাকে চিনে। এই হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স তৈরি করলাম।
তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ব্যবহারটা আসলে কি? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাধারণত আমরা তিনটা ব্যবহার বেশি করে থাকি। সেটা হচ্ছে, এক নম্বরে হচ্ছে কোনো হ্যাবিট বোঝাতে, অর্থাৎ কোনো অভ্যাস বোঝাতে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করি। তারপর হচ্ছে ইউনিভার্সাল ফ্যাক্ট, ইউনিভার্সাল ফ্যাক্ট বোঝাতেও আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করি। তারপর ব্যবহার করি হচ্ছে কোনো রুটিন বোঝাতে, অর্থাৎ আমাদের রেগুলার যে রুটিনের যে অ্যাক্টিভিটিস গুলো আছে সেগুলো বোঝানোর জন্য আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করি। তো আমরা যদি এখন এক্সাম্পল দেই, হ্যাবিটের যদি একটা এক্সাম্পল দেই, যেমন আই ড্রিঙ্ক কফি, আই ড্রিঙ্ক কফি, আমি কফি পান করি। তাহলে এখানে এটা হচ্ছে আমার একটা হ্যাবিট বোঝানোর জন্য ব্যবহার করলাম প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস ভার্ব অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম। তারপর ইউনিভার্সাল ফ্যাক্টের ক্ষেত্রেও আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করি। যেমন আমি যদি বলি পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, এটাও হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কারণ এটা হচ্ছে একটা চিরন্তন সত্য অর্থাৎ ইউনিভার্সাল ফ্যাক্ট। তো প্রথমে সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তারপর রুটিন, অর্থাৎ আমরা যে রেগুলার আমাদের দৈনন্দিন জীবনে যে কাজগুলো করে থাকি সেগুলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের হয়। যেমন হি goes to college regularly, অর্থাৎ সে নিয়মিত কলেজে যায়। এই সাবজেক্টের পরে ভার্ব অন, তার সাথে সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার এজন্য ভার্বের সাথে এস বাই এস ব্যবহার করলাম। অর্থাৎ কোনো অভ্যাস বোঝাতেও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করতে হয়। তারপর কোনো চিরন্তন সত্য বোঝানোর জন্য প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করতে হয়। তারপরে হচ্ছে রেগুলার যে অ্যাক্টিভিটিস গুলো আছে সচরাচর হয়ে থাকে সেগুলোর জন্য আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করব। তো আমি আবার বলছি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দেখলেই আমরা বুঝতে পারবো এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো চলো এবার আমরা আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। কন্টিনিউয়াস নামটা শুনলে আসলে বোঝা যায় কোনো চলমান কাজকে বোঝাতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। যদি বর্তমানে চলতেছে কোনো কাজ বোঝায় তাহলে সেটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্রকাশ করব। প্রেজেন্ট কন্টিনিউয়াসের ইংলিশের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্টের পরেই এম অথবা ইজ অথবা আর থাকবে, তারপর ভার্বের সাথে আইএনজি হবে। আর একটা কথা বলে রাখি, ভার্বের অবশ্যই যখনই আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করব ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হবে, এছাড়া অন্য কোনো ফর্মের সাথে আইএনজি যোগ হবে না। তো সাবজেক্টের পরে এম অথবা ইজ অথবা আর এর পরেই যদি ভার্বের সাথে আইএনজি দেখি তাহলে নিঃসন্দেহে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এম বসে কার সাথে? এম বসে আই এর সাথে, ইজ বসে থার্ড পারসন সিঙ্গুলার গুলোর ক্ষেত্রে, যেমন হি, শি, তারপর ইট বা যে কোনো নাম হতে পারে যেমন জন, এগুলোর ক্ষেত্রে ইজ বসে। আর বসে প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে, যেমন উইর সাথে আর, ইউর সাথে আর, দের সাথে আর। অর্থাৎ আমরা সহজেই সেন্টেন্স তৈরি করতে পারবো কার সাথে এম, কার সাথে ইজ এবং কার সাথে আর বসে সেটা আমাদের যদি জানা থাকে। তো আমি প্রথমে বলেছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে বর্তমানে চলছে বা হচ্ছে এমন কোনো কাজ বোঝাতে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। যেমন আমি যদি বলি এখন আমি কি করছি, আমি এখন তোমাদের সাথে কথা বলছি, তাহলে আই অ্যাম টকিং টু ইউ, আই অ্যাম টকিং টু ইউ, আমি তোমাদের সাথে কথা বলছি, এই কাজটা আমার এখন চলতেছে, এই জন্য এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর যদি বলি
যে মেহেদি এই ভিডিওটিকে শুট করছে, অর্থাৎ তার কাজটা এখন চলতেছে। তাহলে মেহেদি ইজ শুটিং দা ভিডিও। তাহলে আমার এই কাজটা এখন চলতেছে, মেহেদি এই কাজটা এখন চলতেছে, এই জন্য এই দুটোই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তোমরা নিশ্চয়ই এখন এই ভিডিওটি দেখছো, তাহলে তোমাদের এই দেখার কাজটাও এখন চলছে, এই জন্য এটাতেও হবে যে ইউ আর ওয়াচিং দা ভিডিও, তোমরা ভিডিওটি দেখছো। তাহলে এই সবগুলো কাজই হচ্ছে এখন চলছে, এই জন্য এগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে। আশা করি বুঝতে পেরেছ। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমি আবার বলি ইংরেজিটা কিভাবে চিনব। প্রথমে সাবজেক্ট থাকবে, তারপর am is, আর পরে ভার্বের সাথে ing থাকবে, তাহলেই সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এবার চলো আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পারফেক্ট টেন্সটা হচ্ছে এমন একটা টেন্স যেটা অনেকটা পাস্টের কাছাকাছি, কিন্তু তারপরেও এটাকে আমরা প্রেজেন্টে বলতে হবে, কারণ কোন কাজ এইমাত্র শেষ হয়েছে এবং তার ফলাফলটা এখনো বিদ্যমান, এমন বোঝালে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ এনি ফিনিশড অ্যাকশন, কাজটা শেষ হয়ে গেছে কিন্তু তার ফলাফলটা এখনো বর্তমান। তো ইংলিশের ক্ষেত্রে আমরা স্ট্রাকচারটা জানতে হবে। প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পরেই হ্যাভ অথবা হ্যাজ থাকবে, সাবজেক্টের পরেই থাকবে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল, অথবা আমরা বলতে পারি ভার্ব 3, অর্থাৎ ভার্বের 3 নম্বর ফর্মটা ব্যবহার করতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ থাকে। এখন হ্যাভ বসে কার সাথে আর হ্যাজ বসে কার সাথে? হ্যাভ বসে আই এর সাথে, উইর সাথে, ইউর সাথে, দের সাথে, এগুলোর ক্ষেত্রে আমরা হ্যাভ ব্যবহার করব। আর হ্যাজ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে বসে, যেমন হি, শি, ইট, তারপর যে কোনো নাম হতে পারে, যেমন নীলা। তো আই এর সাথে হ্যাভ, উইর সাথে হ্যাভ, ইউর সাথে হ্যাভ, দের সাথে হ্যাভ, হি এর সাথে হ্যাজ, শি এর সাথে হ্যাজ, ইটের সাথে হ্যাজ, নীলার সাথে হ্যাজ বসে। তো হ্যাভ হ্যাজ এর পরেই যদি আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল দেখি তাহলে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমি বললাম ইতিমধ্যে যে এনি ফিনিশড অ্যাকশন, অর্থাৎ কোনো শেষ করা কাজ বোঝানোর জন্য আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাকে ব্যবহার করি। যেমন আমি যদি বলি I have understood, I have understood, অর্থাৎ আমি বুঝেছি, আমি বুঝেছি। তো এইমাত্র আমি বুঝেছি, এই জন্য সেটা বোঝানোর জন্য আমরা have এর পরেই ভার্ব 3 ব্যবহার করলাম, অর্থাৎ এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে হচ্ছে সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ থাকবে, তারপর ভার্ব 3 থাকবে। যদি she দিয়ে এটা বলি, she has come, সে এসেছে, he has come, সে এসেছে, অর্থাৎ সে এসে এখনো এখানেই আছে, অর্থাৎ তার আসার কাজটা এখনো আর চলতেছে না, আসার কাজটা শেষ, তবে সে আসার পরে এখনো এখানেই আছে, অর্থাৎ ফলাফলটা এখনো বর্তমান। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি আবার বলছি, সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব 3 থাকলেই সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো চলো এবার আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আসলে কি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা দেখব যে কন্টিনিউয়াসের মতোই, প্রেজেন্ট কন্টিনিউয়াসের মতোই এখানেও কাজটা চলতেছে, তবে এখানে কাজটা কতক্ষণ যাবত চলতেছে বা কতক্ষণ ধরে চলতেছে বা কখন থেকে চলতেছে সেই কথাটা উল্লেখ করি।
অর্থাৎ কাজটা শুরু হয়েছে আগে কিন্তু এখনো চলতেছে। যদি এমন বোঝায় তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, সেটা হচ্ছে পয়েন্ট অফ টাইম অ্যান্ড পিরিয়ড অফ টাইম অথবা ডিউরেশন অফ টাইম। যেমন আমি যদি বলি, তো চলো আগে স্ট্রাকচারটা জেনে নিই। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা হচ্ছে প্রথমেই সাবজেক্ট থাকবে, তারপরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন থাকবে, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন থাকবে। অর্থাৎ সাবজেক্টের পরেই হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তারপরে ভার্বের সাথে আইএনজি দিতে হবে। অর্থাৎ হ্যাভ বিন অথবা হ্যাজ বিন এর পরে ভার্বের সাথে আইএনজি। তারপর এটাতে দুইটা জিনিস থাকবে, সেটা হচ্ছে ফর অথবা সিন্স, ফর অথবা সিন্স। ফর দিয়ে বোঝায় পয়েন্ট অফ টাইম, ডিউরেশন অফ টাইম, আর সিন্স দিয়ে বোঝায় পয়েন্ট অফ টাইম। তো চলো এক্সাম্পল দিই আমরা। যেমন আমি যদি বলি আমি তোমাদের সাথে কথা বলছি, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আই এম টকিং টু ইউ। আর আমি যদি বলি যে আমি 20 মিনিট যাবত তোমাদের সাথে কথা বলছি, দেখো এখানে একটা ডিউরেশন এসে গেছে যে কতক্ষণ ধরে আমার কাজটা চলছে। যেমন আমি যদি বলি আই হ্যাভ বিন talking to you, I have been talking to you for 20 minutes. আমি তোমাদের সাথে 20 মিনিট যাবত কথা বলছি, অর্থাৎ আমার কাজটা 20 মিনিট যাবত চলছে। এটা হচ্ছে একটা ডিউরেশন অফ টাইম, ডিউরেশন অফ টাইম অথবা পিরিয়ড অফ টাইমও বলা যায়। অর্থাৎ কাজটা চলতেছে এবং পাশাপাশি এটাতে ডিউরেশনটা দেয়া আছে, কাজটা কতক্ষণ যাবত চলতেছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এমন ডিউরেশন অফ টাইমও থাকতে পারে, আবার থাকতে পারে পয়েন্ট অফ টাইম। যেমন আমি যদি বলি ইট হ্যাজ বিন রেইনিং, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। অর্থাৎ বৃষ্টি শুরু হয়েছে কোত্থেকে, এখন চলছে ঠিক আছে, কিন্তু একটা পয়েন্ট দেওয়া আছে সময়ের, যে সকাল থেকে বৃষ্টিটা শুরু হয়েছে। অর্থাৎ কন্টিনিউয়াসটাই হয়ে যাবে পারফেক্ট কন্টিনিউয়াস যদি এটাতে ডিউরেশন অফ টাইম উল্লেখ থাকে অথবা কোনো পয়েন্ট অফ টাইম উল্লেখ থাকে। তো এখানে আই হ্যাভ বিন টকিং টু ইউ ফর 20 মিনিটস, আমি 20 মিনিট যাবত তোমাদের সাথে কথা বলছি। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, পয়েন্ট অফ টাইম আর হচ্ছে ডিউরেশন অফ টাইম। এই দুইটা উল্লেখ থাকার কারণে আমরা এটা করলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ইংলিশ স্ট্রাকচারটা আবারও বলছি, সাবজেক্টের পরেই হ্যাভ বিন অথবা হ্যাজ বিন থাকবে, তারপরেই ভার্বের সাথে আইএনজি থাকবে। তো এই ছিল আমাদের প্রেজেন্টের 4 প্রকার: প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তোমাদেরকে আবারও বলে রাখছি, টেন্স বুঝতে হলে অবশ্যই টেন্সের স্ট্রাকচারগুলোকে পড়তে হবে এবং এর আগে অবশ্যই কনজুগেশন অফ ভার্বগুলো শিখে রাখতে হবে। তো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।